আদি আর সানিকে পাওয়া না যাওয়ায় সবাই সবাই শুভকে দোষারোপ করতে থাকে। সেখানকার একজন লোক বলে, মেয়ে মানুষ হয়ে পুরোহিতগিরি করেছে, সেই জন্যই তো সেই জন্যই তো আজকে এই অবস্থা। তখন তখন সবাই শুভকে দোষ দিলে শুভ বলে, আশ্চর্য তো, আপনারা দুজন ছেলেকে না খুঁজে আপনারা কিনা আমাকে দোষ দিচ্ছেন। আমি মেয়ে মানুষ বলে বিয়ে দিয়েছি বলে এসব হচ্ছে। আপনারা এই 2025-এ দাঁড়িয়েও এসব কথা বলতে পারছেন? ওদেরকে তো আগে খুঁজতে হবে, নাকি? আগে খুঁজে বের করুন, তারপরে না হয় তারপরে না হয় এসব কথাগুলো বলবেন। আমি না আপনাদের কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। আপনাদের কাছে আমি হাত জোড় করে বলছি, আগে প্লিজ ওদেরকে খুঁজে বের করতে দিন আমাকে। তারপরে না হয় আপনারা আমাকে যে কোনো একটা শাস্তি দিয়ে দেবেন। কিন্তু প্লিজ এসব কথাগুলো বলবেন না। এসব কথাগুলো না বলা একদম উচিত হবে না আপনাদের। আগে ওদেরকে খুঁজে বের করতে হবে। তখনই সেই লোকটা বলে, না না, তোমাকে আমরা কোথাও যেতে দেব না। তুমি তুমি এখানেই থাকবে। আমাদের বাড়ির ছেলেকে আমরাই খুঁজে বের করব। তখনই শুভ সানির মাকে বলে, দিদি, তুমিও কি মনে করো যে আমার জন্য এই সবকিছু ঘটেছে? আমি আমি এই সবকিছুর জন্য দায়ী? তখন সানির মা বলে, শোনো নতুন মেয়ে, তুমি না কারো কোনো কথা শুনবে না। তুমি যাও, তুমি যাও ওদের দুজনকে খুঁজে বের করো। আমার সম্পূর্ণ ভরসা আছে যে তুমিই পারবে আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসতে। তুমি যতক্ষণ না ওদের নিয়ে আসছো ততক্ষণ তোমার মেয়ে আমাদের কাছে থাকবে। তুমি একদম চিন্তা করবে না। তখন সবাই মিলে শুভকে ভরসা করে। তখনই রায়না বলে, হ্যাঁ হ্যাঁ শুভদি, আমি জানি তুমিই পারবে সানিকে খুঁজে বের করতে। ওইদিকে দেখা যাবে কমলি রায়বাড়িতে ফোন করে আদি গেছে কিনা সেই খবর নেয়। তখন শুভ বলে, আচ্ছা ঠিক আছে, আমি জানি একজন মায়ের কাছে তার সন্তান কি। আমি তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেবই। ততক্ষণ পর্যন্ত না হয় আমার মেয়েই তোমাদের জিম্মায় থাকুক। তারপরেই শুভ শুভ বেরিয়ে যেতে লাগলেই কমলি বলে, শুভদি আমি যাব তোমার সঙ্গে। এই বলে চলে গেলেই সবাই মিলে সানির মাকে আবল তাবল বলতে থাকে আর বলে, এখন তো ভয় করছে ছোট্ট মেয়েটাই না বিধবা হয়ে যায়। তখন রায়না কাঁদতে থাকে ওর শাশুড়ি মাকে ধরে। অন্যদিকে মোহনাকে পুরো মাতাল করে দিয়েছে সুমিত। তখন মোহনা বলে, আজকে না আমার মনটা খুব ভালো লাগছে। আমার জন্য কেউ কোনোদিনও এরকমটা করেনি। তুমি তুমি আমার স্বামী, তুমি আজকে আমার জন্য এত কিছু করেছো। আমার তো ইচ্ছে করছে সারা রাত বাইরে থাকতে, সারা রাত এরকম ভাবে উড়ে বেড়াতে। তখন সুমিত মনে মনে বলে, আমি তো এটাই চাই, তুমি আরো বেশি মাতাল হয়ে যাও। তারপরে তোমার মুখ থেকে সব সত্যি কথাটা আমি বের করব। তোমার মুখ থেকে সব সত্যি জানবো। ঠিক তখনই রূপস ফোন করে সুমিতকে। তখন মোহনাকে বসিয়ে রেখে সুমিত বলে, আমি একটু আসছি। তখন সুমিত ওর বাবাকে ফোন করার বলে, হ্যাঁ ড্যাড বলো। তখন রূপস বলে, আচ্ছা সুমিত, তোর সঙ্গে কি আদি আছে রে? তখন সুমিত বলে, কেন, বড়দা ভাই বাড়িতে নেই? তখন রূপস বলে, না, তুই তো দেখলি যে আদি আদি বউ ভাতের জন্য ওই বস্তিতে গেল। কিন্তু ওখান থেকে তো ফোন করে জিজ্ঞাসা করছে হুট করে নাকি আদি সেখান থেকে বেরিয়ে গেছে। কোথায় গেছে কিছু তো বুঝতে পারছি না, খুঁজেও পাচ্ছি না। তখন সুমিত বলে, ড্যাড, আমি যদি এখন বড়দা ভাইকে খুঁজতে যাই তাহলে তো সব শেষ হয়ে যাবে। আমি মোহনাকে এত কষ্ট করে বাগিয়ে এনেছি ওর মুখ থেকে সব সত্যিটা বের করার জন্য, এখন আমি কি করব? তখন রূপস বলে, না না, তোর ওখান থেকে তাহলে বের হতে হবে না, আমরাই দেখছি কি করা যায়, তুই বরং ওইদিকে থাক। ঠিক পাশেই মোহনাকে দেখে কতগুলো মাতাল ছেলে বলতে থাকে, আজকে রাতটা পুরো জমে যাবে, ওই মেয়েটাকে আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। ওইদিকে মোহনা পাগলামি করতে থাকে মদের বোতল হাতে নিয়ে। তারপরে দেখা যাবে শুভ শুভ আর কমলি আদি আদি করে চিৎকার করতে থাকে, খুঁজতে থাকে। তখনই শুভ কিছুতেই কোথাও কোনো ক্লু পাচ্ছিল না। তখনই একটা রিক্সা চালককে দেখেই শুভ বলে, আচ্ছা দাদা, দুজন ছেলেকে দেখেছেন আপনি? তখন রিক্সাওয়ালা বলে, না না, আমি কাউকে দেখিনি। তখন শুভ বলে, আপনি একটু মনে করে দেখুন না, একজন সাদা প্যান্ট টি শার্টের সঙ্গে একটা ব্লেজার পরা ছিল, আর আরেকজন রানী কালারের পাঞ্জাবি পরা ছিল, এই যে অল্প বয়সের, পাশের পাড়াতেই থাকে। আপনি একটু মনে করে দেখুন না। তখনই রিক্সাওয়ালার আদি আর সানির কথা মনে পড়ে আর বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখেছি, ওরা তো কোথাও চলে যায়নি, ওদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তখন শুভ বলে, মানে তুলে নিয়ে যাওয়া হয়েছে মানে? তখন রিক্সাওয়ালা সবটা খুলে বলে। তখন শুভ বলে, আচ্ছা দাদা, আপনি বলতে পারবেন কোথায় নিয়ে গেছে বা কেমন গাড়ি ছিল? তখন কমলি বলে, বলুন না, বলুন না। তখনই লোকটা লোকটা মনে করে বলে, হ্যাঁ, ছাই রঙের গাড়িটা ছিল। আর পিছনে পিছনে চার চাকা চার চাকার একটা সিল লাগানো ছিল। তখনই শুভ বলে, চার চাকা, তার মানে চার চাকা গাড়ির গ্যারেজে গেলে আমরা পাবো। তখন কমলি বলে, কিন্তু শুভদি, এই নামে তো কত গাড়ি আছে, গ্যারেজ আছে। তখনই শুভ লোকেশন দেখে বলে, সামনে একটা আছে। তখন রিক্সাওয়ালা ওদেরকে সেই গ্যারেজে নিয়ে আসে। তখন গ্যারেজের মালিককে শুভ বলে, আচ্ছা, আপনার আপনার গ্যারেজ থেকে ছাই রঙের একটা গাড়ি এখানে ঠিক করতে এসেছিল? চার চাকা আপনার এই দোকানে লঘু লাগানো ছিল?
তখন লোকটা বলে, না না, আমি জানি না। তখন শুভ বলে, আপনি প্লিজ ভেবে বলুন না, আমাদের দুজন লোককে পাচ্ছি না, জীবন মরণের প্রশ্ন, একটু সাহায্য করুন দাদা। তখন লোকটা বলে, আমি কিছু জানি না বললাম না। তখন কমলি বলে, শুভদি চলো আমরা থানায় যাই। ওইদিকে লোকটা মনে মনে বলে, ওরা তো থানায় যাচ্ছে, আমাকে এখনই ফোন করে বলতে হবে। তখন লোকটা ফোন করতে যাবে, তখনই শুভ দেখে বুঝে ফেলে। আর লোকটার পিছনে এসে একটা লাঠি ধরে বলে, একদম নড়াচড়া করবেন না। বলুন, বলুন আপনি কি জানেন? হ্যাঁ, বলুন ওরা কোথায়? আমি জানি তো, আপনি সবটা জানেন, বলুন। তখন লোকটা বলে, আমি কিছু জানি না। তখন এই বলেই লোকটা একটা লাঠির দিকে তাকাতে থাকে। তখন শুভ বলে, আমি ঠিক বুঝতে পারছি, আপনি আমিকে সেটাও জানেন, আর ওদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটাও জানেন। আপনি সবকিছু জানেন। বলুন, বলুন ওদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, ওরা কোথায়? তখন লোকটা লাঠিটা উঠাতে যাবে, ঠিক তখনই কমলি লাঠিটা তুলে নেয় আর বলে, এই লাঠি দিয়ে এখন পিটিয়ে একদম মেরে ফেলবো। তখন লোকটা ভয়ে বলে, আমি বলছি, আমি সবটা বলছি। ওইদিকে আদিয়া সানিকে গুন্ডারা বেঁধে রেখেছে। তখন গুন্ডারা বলে, মারা যায়নি বস, এখনো এখনো জ্ঞান আছে, অজ্ঞান হয়ে আছে। তখন লোকটা বলে, দূর, এবার তো ক্যাচাল করে ফেললাম। একজনকে তুলে আনার কথা ছিল, দুজনকেই তুলে আনলাম। গুরুদেব জানতে পারলে তো এটা নিয়ে আবার আবার না কি বলে, আর আমাদের তো একজনকে মারার টাকাই দেবে। কি করব আমরা? তখনই লোকটা বলে, গুরুদেবকে জানাবো? তখনই গুন্ডাটা বলে, না না, দরকার নেই। তখন দেখা যাবে সেই গাড়ি গ্যারেজের লোকটা ফোন করে। তখন গুন্ডাটা কোথায় আছে, কি করছে সবকিছু বলে দেয়। তখন দেখা যাবে ফোনটা রাখার পরে সেই গ্যারেজের মালিক বলে, কাজ এখনো বাকি আছে, তার মানে ওরা এখনো বেঁচে আছে। ওরা কোথায় আছে সেটা তো জানতেই পারলেন। তখন কমলি বলে, এই তো সুসুর করে সব কথা বলে দিলে। জানো তো কিসের জন্য বলে দিলে? তখনই সেই লাঠিটা বের করে শুভ দেখায়। তখন লোকটা বলে, মানে এটার ভয় দেখিয়ে এতক্ষণ ধরে আমার পেট থেকে সব কথা বের করেছো? দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি মজা। এই বলেই শুভর দিকে লোকটা আক্রমণ করতে যাবে, ঠিক তখনই কমলি লোকটাকে মাথায় বাড়ি মারে। তখন লোকটা সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। তারপরে কমলি বলে, শুভদি, এটা আমি কি করলাম গো? লোকটা আবার মরে গেল না তো? তখন শুভ বলে, না না কমলি, লোকটা জ্ঞান হারিয়ে ফেলেছে, এটার একটা ব্যবস্থা করতে হবে তো, না হলে তো আবার লোকজন জড়ো করবে। না, এটা হতে পারে না। এই বলেই শুভ আর কমলি লোকটাকে গ্যারেজের ভিতরে রেখে দেয়। ভিতরে রেখেই সেখান থেকে লোকেশন দেখে নেয় যে যেখানে আদিদের রাখা হয়েছে সেখানে কতটুকু। তারপরেই কমলি বলে, ওই গাড়িওয়ালাকে তো ছেড়ে দিলাম, এখন কি করে যাব? তখন শুভ বলে, গাড়িও এখানে আছে, ড্রাইভারও এখানে আছে। তখন কমলি বলে, মানে তুমি কি গাড়ি চালাবে নাকি শুভদি? তুমি গাড়ি চালাতে পারো? তখন শুভ বলে, আদি আমাকে অনেক আগে শিখিয়েছিল, একা কখনো গাড়ি চালাইনি, তবে আজকে আদির জন্য আমার এটা করতে হলে এটাও করব। চল কমলি, তাড়াতাড়ি বেরোতে হবে। ওইদিকে মোহনা বসে আছে। তখনই মোহনার কাছে গুন্ডাগুলো আসে। আর এসেই বলে, কি বেবি? তখন তো মোহনা গুন্ডাগুলোকে দেখে রেগে যায় আর বলে, এই তোরা কারা? কারা তোরা? জানিস আমার বর এখানে আছে? তোদেরকে একদম মেরে শেষ করে দেবে। তখনই সুমিত দেখতে পায় গুন্ডাগুলোকে। তখন মোহনাকে এসে ধরে। তখন মোহনা বলে, দেখেছো ওরা কেমন অসভ্যতাম করছে, ওদেরকে মারো, মারো। তখনই গুন্ডাগুলো বলে, কি বলছে এসব? তখন সুমিত সেখান থেকে মোহনাকে নিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে আদি আর সানির গায়ে ইলেকট্রিক তার পেঁচিয়ে দেয় গুন্ডারা আর বলে, এবার ইলেকট্রিক সুইচ দিলেই না ওরা সঙ্গে সঙ্গে মারা যাবে। ওইদিকে শুভ গাড়িতে উঠেই কমলিকে বলে, তুই শুধু লোকেশন বল, আমি ঠিক পৌঁছে যাব, তুই চিন্তা করিস না। তো বন্ধুরা, শুভ কি পারবে আদি আর সানিকে বাঁচাতে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।